আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইয়েমেন থেকে ফিলিস্তিন ঐক্যবদ্ধ হচ্ছে মুসলিম বিশ্ব। এরপর জানিয়ে দিব ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ফ্রান্সের পরিকল্পনা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলছে হামাস। এদিকে সিরিয়ায় সংঘাত এড়াতে তুরস্ক ও ইসরায়েলের আলোচনা। এরপর জানিয়ে দিব গাজায় দখলদারদের হামলায় নিহত আরও 40। আরও জানিয়ে দিব সামরিক ঘাঁটি নির্মাণে যুক্তরাষ্ট্রের প্রস্তাব ফিরিয়ে দিল পানামা। সর্বশেষ জানিয়ে দিব ভারতে ফিরিয়ে আনা হলো মুম্বাই হামলার মাস্টারমাইন্ড রানাকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইয়েমেন থেকে ফিলিস্তিন ঐক্যবদ্ধ হচ্ছে মুসলিম বিশ্ব। শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্যের বার্তা। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহদি আল মাসাতের মধ্যে এক গুরুত্বপূর্ণ ফোনালাপে উঠে এসেছে একটি শক্তিশালী বার্তা। মুসলিম দেশগুলো যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কোনো বহিরাগত শক্তি তাদের দমাতে পারবে না। দুই নেতা তাদের আলোচনায় মুসলিম বিশ্বের ঐক্যের গুরুত্বের উপর জোর দেন। তারা বলেন, যদি মুসলিম রাষ্ট্রগুলো পারস্পরিক সম্পর্ক এবং সহযোগিতাকে অগ্রাধিকার দেয় তবে তারা বিদেশি আগ্রাসন ও নির্যাতন থেকে নিজেদের রক্ষা করতে পারবে। এই বার্তা বহুদিন ধরে মুসলিম বিশ্বের মধ্য থেকে উঠে আসা ঐক্যের আহ্বানকে নতুন করে দৃঢ়ভাবে তুলে ধরে। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বিভক্ত মুসলিম দেশগুলো প্রায় বহিরাগত হস্তক্ষেপ ও আগ্রাসনের শিকার হয়, কিন্তু ঐক্যবদ্ধ হলে এসব দেশ কেবল নিজেদের নিরাপত্তায় নিশ্চিত করতে পারবে না, বরং আন্তর্জাতিক অঙ্গনেও প্রভাব বিস্তার করতে পারবে। এই আলোচনা এমন সময় হচ্ছে যখন ইয়েমেনের ওপর মার্কিন বিমান হামলা অব্যাহত রয়েছে এবং বহু সাধারণ মানুষ হতাহত হচ্ছে। এসব হামলা মধ্যপ্রাচ্যে পশ্চিমা হস্তক্ষেপের একটি জ্বলন্ত উদাহরণ। ইয়েমেন আজ আর শুধু অভ্যন্তরীণ সংকটের কেন্দ্র নয়, এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতির একটি সংঘর্ষ ক্ষেত্র। একইভাবে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন এবং 2023 সালের 7 অক্টোবরের পর ইয়েমেনের ফিলিস্তিনপন্থী অবস্থান মুসলিম বিশ্বের একটি বৃহত্তর রাজনৈতিক ও ধর্মীয় ঐক্যের প্রতিফলন ঘটায়। দেশগুলো আজ ঐতিহাসিক ও ধর্মীয় মূল্যবোধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলছে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ফ্রান্সের পরিকল্পনা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলছে হামাস। আগামী জুন মাসের মধ্যে ফ্রান্সের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। পাশাপাশি এটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। হামাস কর্মকর্তা মাহমুদ মারদাউই এএফপিকে বলেছেন, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশ এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ফ্রান্সের ন্যায্য সমাধানের পথকে প্রভাবিত করার এবং দখলদারিত্বের অবসান এবং ফিলিস্তিন জনগণের আকাঙ্ক্ষা অর্জনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। প্রসঙ্গত, গত বুধবার 9 এপ্রিল ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স 5 টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, আগামী জুন মাসে নিউ ইয়র্কে জাতিসংঘের কনফারেন্সে ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করতে পারে ফ্রান্স। ম্যাক্রো বলেন, আমাদের অবশ্যই স্বীকৃতির দিকে যেতে হবে এবং এটি আমরা কয়েক মাসের মধ্যেই করব। আমাদের লক্ষ্য হলো জুনে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের কনফারেন্সে নেতৃত্ব দেওয়া, যেখানে আমরা একাধিক দেশের নেতাদের সঙ্গে বসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে পারব। সিরিয়ায় সংঘাত এড়াতে তুরস্ক ইসরায়েলের আলোচনা। সিরিয়ায় সংঘাত কমানোর লক্ষ্যে তুর্কি ও ইসরায়েলি কর্মকর্তারা আলোচনা শুরু করেছেন। বুধবার 9 এপ্রিল আজারবাইজানে এই আলোচনা শুরু হয়। বৃহস্পতিবার 10 এপ্রিল প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা।
ডিসেম্বরে বিদ্রোহী যোদ্ধারা প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করার পর থেকে ইসরায়েল সিরিয়ায় শত শত বিমান হামলা চালিয়েছে এবং গোলান হাইটসে বাফার জোনে সেনা মোতায়েন করেছে। অন্যদিকে তুরস্ক সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ সমর্থক। এছাড়া আইএসআইএল সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে চালানো অভিযানেও সমর্থন রয়েছে দেশটির। বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান নিশ্চিত করেছেন, ইসরায়েলের সাথে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। তিনি জোর দিয়ে বলেন, দুই আঞ্চলিক শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি রোধ করার জন্য এ সংঘাত বন্ধ করতে আলোচনা অত্যন্ত প্রয়োজন। এদিকে বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, উভয় পক্ষ আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য সংলাপ চালিয়ে যেতে সম্মত হয়েছে। গাজায় দখলদারদের হামলায় নিহত আরও 40, ইন্নানিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। ফিলিস্তিনের গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী বোমা বর্ষণ করেছে। এতে বৃহস্পতিবার 10 এপ্রিল 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন 146 জন। তাদের অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আহত হন। আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, গত 24 ঘন্টায় নিহতের ঘটনায় গাজায় মৃতের সংখ্যা 50,886 জনে পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা 1,15,875 জনে পৌঁছেছে। তাদের অধিকাংশ নারী ও শিশু। ইসরায়েলি বাধায় এসব মানুষ চিকিৎসা সেবা নিতেও হিমশিম খাচ্ছেন। সামরিক ঘাঁটি নির্মাণে যুক্তরাষ্ট্রের প্রস্তাব ফিরিয়ে দিল পানামা। পানামায় মার্কিন সামরিক ঘাঁটি নির্মাণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার। পানামার প্রেসিডেন্ট মুলিনো সাফ জানিয়েছেন, তাদের মাটিতে কোনো সামরিক কিংবা প্রতিরক্ষা ঘাঁটি নির্মাণ করতে দেয়া হবে না। যুক্তরাষ্ট্রের মসনদে বসার পর থেকে ডোনাল্ড ট্রাম্প পানামা খালে চীনের হস্তক্ষেপ নিয়ে নানা মন্তব্য করেছেন। ফের পানামা খালের নিয়ন্ত্রণ নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সেখানে সেনা সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গেল মঙ্গলবার মধ্য আমেরিকার দেশ সফরে গিয়ে সেখানে সেনাঘাঁটি নির্মাণের প্রস্তাব দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। তবে তার এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পানামা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবর, পিট হেগসেথের প্রস্তাব নাকচ করে দিয়েছেন পানামার প্রেসিডেন্ট মুলিনো। তিনি সাফ জানান, তাদের মাটিতে কোনো সামরিক কিংবা প্রতিরক্ষা ঘাঁটি নির্মাণ করতে দেয়া হবে না। যদিও এর আগে পানামার সফররত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুলিনো জানিয়েছিলেন, মধ্য আমেরিকার দেশটিতে মার্কিন সামরিক প্রশিক্ষণ বাড়াতে উভয় দেশ চুক্তি করেছে। ভারতে ফিরিয়ে আনা হলো মুম্বাই হামলার মাস্টারমাইন্ড রানাকে। যুক্তরাষ্ট্র থেকে বিশেষ বিমানে ভারতে নিয়ে আসা হলো 26/11 মুম্বাই হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 নাগাদ রানাকে নিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। পাকিস্তান বংশোদ্ভূত কানাডিয়ান ব্যবসায়ী রানাকে ভারতে ফেরানোর পরে এক বিবৃতিতে জাতীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, 2008 সালের ওই জঙ্গি হামলার মূল ষড়যন্ত্রকারী ছিলেন রানা। বিবৃতিতে এনআই জানিয়েছে, 26/11 মুম্বাই জঙ্গি হামলার মূল চক্রী আতাউর হোসেন রানাকে বৃহস্পতিবার ভারতে ফিরিয়ে আনা হয়েছে। রানাকে বিচারের আওতায় আনতে বেশ কয়েক বছর ধরে চেষ্টা চলছিল। ভারতে বিমানটি অবতরণের পর জাতীয় তদন্তকারী সংস্থার কর্মকর্তারা তাকে গ্রেফতার করেন। তাকে কোথায় রাখা হবে তা স্পষ্টভাবে জানা যায়নি।